ক্রিকেট আর টক শো বাংলাদেশে আম জনসাধারণের বড় অংশ, বড় একটা সময় কাটায় হচ্ছে ক্রিকেট খেলা দেখে, ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করে, ঝগড়া করে। আমি তো এখন দেশে গিয়ে শুনি যে গ্রাম পর্যায়ে ক্রিকেট নিয়ে নাকি জুয়াও বাজিও ধরা হয়। এনিওয়ে, এবং পাশাপাশি টক শো নিয়ে রাজনীতি বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় রকম এন্টারটেইনিং বিষয়। এটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে বা সমস্যা হয়ে দাঁড়ায় এটা যখন এইটা আপনার মূল সময়টাকে নিয়ে নেয়। আপনি দিনমান কাজ করছেন রুটি রুজির জন্য, বাড়িতে ফিরছেন, বাড়িতে ফেরার পরে আপনি ফ্যামিলিকে হয়তো একটু সময় দিচ্ছেন, তারপরে রিক্রিয়েশনের সময়ের নামে আপনি টকশোর মধ্যে ঢুকে থাকলেন। একই কথা সব চ্যানেলে ঘুরে ফিরে একই সেট অফ পিপল বলছে, তাদের একই কথা আপনি প্রতিদিন শুনে যাচ্ছেন। এইটা আপনার মধ্যে একটা মনোটনি তৈরি করছে, আসলে অবসাদ তৈরি করছে। আপনি টেরও পাচ্ছেন না অবচেতন মন কিভাবে আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে চেতন মনের এই কর্মকাণ্ডের কারণে। ক্রিকেটের বেলাতেও একই কথা প্রযোজ্য। আমি বলছি না যে আপনি ক্রিকেট দেখবেন না কিংবা রাজনীতি সচেতন হবেন না কিংবা টক শো গুলো শুনবেন না। আমার পয়েন্টটা হচ্ছে যাদের বেলায় প্রযোজ্য তারা এই যে ব্যাপক সময়ে এখানে ব্যয় করছে, আসলে একটা বড় অংশ অপচয়ই করছে, সেইটাকে সচেতনভাবে বুঝে 1/4 সময় 25% টাইমও যদি একটু এখান থেকে বের করে নিয়ে এসে নিজের উপরে বিনিয়োগ করা যেত, নিজের পেশাগত জীবন নিয়ে একটু পড়াশোনা করা, একটা নতুন স্কিলস শেখা, কমিউনিকেশন স্কিলসটাকে বাড়ানোর চেষ্টা করা, তাহলে পরে তার নিজের পেশাগত ভিত্তি অনেক বেশি শক্তপোক্ত হতো। এটা তাকেই ফল দিত, তার পরিবারকেই ফল দিত, তার মধ্যে অনিশ্চয়তা কমাতো সামনের দিন নিয়ে। এটা একটা ফলদায়ক জিনিস। আমরা কেন এগুলো বুঝতে পারি না সেটা একটা প্রশ্ন। হয়তো বুঝি সবই, কি করণীয় সেটাও বুঝি, কিন্তু করার হয়ে ওঠে না। যাদের বেলায় এটা প্রযোজ্য, সতর্ক হবার এখনই সময়। যা গেছে সেটা গেছে, কিন্তু আপনি এখন সতর্ক হয়ে যান, সময়ের দিকে তাকান। সময় হাঁটছে না, দৌড়াচ্ছে আসলে, এবং আপনাকে একবারই এই সুযোগটা দেওয়া হয়েছে। সময়ের দিকে তাকান, নিজের জন্য একটুখানি সময় বের করে সেটাকে গঠনমূলকভাবে ব্যবহার করুন। 2024কে আপনার লার্নিং ইয়ার হিসেবে ঘোষণা করুন। 25 থেকে এই কষ্টটুকু করার কারণে, তাও আপনার জন্য নয়, পরিবারের জন্য, সন্তানের মুখের দিকে তাকিয়ে এই কষ্টটুকু করার জন্য বাকি জীবন হয়তো আপনার অন্যরকম হয়ে যাবে, ইতিবাচকভাবে পরিবর্তিত হবে ইনশাআল্লাহ।